প্রেমে ফেলে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে টাঙ্গাইলের ধনবাড়িতে এক নাবালিকা মেয়েকে ধর্ষণ ও মারধর করার অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। জানা গেছে, প্রেমিক ইমরান ও তার পরিবারের সদস্যরা মিলে নির্যাতন করেছেন ভুক্তভোগী এই কিশোরীর ওপর। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানা সাকিন ছত্রপুর মধ্যপাড়ায়। ভুক্তভোগী ওই নাবালিকা পরিবারের অভিযোগ, 17/5/2024 তারিখে ইমরান ওই মেয়ের মোবাইলে মেসেজ দিয়ে তার বাড়িতে ভুক্তভোগী মেয়েকে ডেকে নেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার কারণে মেয়ে ইমরানকে বিশ্বাস করে তার বাড়িতে চলে যান। চলে যাওয়ার পর ইমরান ও তার বাবা মা এবং তার দুই আত্মীয় মিলে মেয়ের উপরে চালান অমানসিক নির্যাতন। ভুক্তভোগীর পরিবার দাবি করছেন, হত্যার উদ্দেশ্যেই তার মেয়েকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়েছে অভিযুক্ত ইমরান ও তার পরিবার। জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ইমরান ও ভুক্তভোগী ওই মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। ভুক্তভোগী ওই নাবালিকা মেয়ে বিয়ের জন্য ইমরানকে চাপ দিলে ইমরান সুকৌশলে বিয়ে করার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে নিয়ে ভুক্তভোগী ওই নাবালিকা মেয়ের উপরে চালানো হয় অমানসিক নির্যাতন। ভুক্তভোগীর উপর হামলা চালায় ইমরান ও তার বাবা কামাল হোসেন, মা শিরিন, স্বপন মিয়া ও পারভিন। ঘটনার পর ভুক্তভোগীর বাবা সহ তাদের কয়েকজন আত্মীয় স্বজন মিলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। চিকিৎসা শেষে 22/5/2024 তারিখে বাড়িতে ফেরেন ওই ভুক্তভোগী নাবালিকা। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইমরান সহ তার বাবা মা ও দুই আত্মীয়কে আসামি করে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আইনে 162/2024 নং পৃথক মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত ইমরান সহ বাকি আসামিরা পলাতক রয়েছেন। অভিযুক্তদের কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই বিচার দেখে ধনবাড়ি উপজেলার ভিতরে কোনো মেয়ে যেন এই ধরনের কোনো নির্যাতনের শিকার না হয়, আমি এক বিচার বাংলাদেশ সরকারের কাছে চাই। 7টি মেয়ে বোনাই স্কুলে লেখাপড়া করে। আমার কত হইল যে আমরা সুস্থ বিচার চাই, যাতে আর এই ধরনের কোনো মেয়েদের কোনো না ঘটনা না হয়, এটা আর আশা করি। এটা একটা নাবালক, 16 বছর বয়স। আমার না বলে কে নাতি আস্থায় তো ধরে নিয়ে আমার এইরকম অবস্থা করছে। আমি এটা সুখ বিচার চাই। আমি সারা বলে এখানে ছিলাম, থাকার পরে সকালবেলা রাত্রে আবার সালিশ বসছিল। ছেলের পালাইছিল, ছেলের মা বাবার সঙ্গে ছেলের সঙ্গে বাড়ি থেকে পালাইছিল। পরে ছেলে রাত্রে এখানে আবার সালিশ বসছিল, বসার পরে আবার ছেলে টাকা রাখছিল, ছেলে টাকা যায়নি। পরে ওইখানে সবাই বাড়ির সবাই মিলে পরে থানায় কেস করছে। তারপর থানায় কি প্রথম কেস নিয়েছিল তোমাদের? প্রথম কেস নিয়েছিল। আমি ওইটা মানে ঠিক ভালোভাবে জানি না, আমি তো ওইটা ছিলাম না। আচ্ছা, সেখান থেকে তুমি থানায় গেলা? থানা থেকে পরে সেখান থেকে আমি থানায় গেছি। থানায় গিয়ে পরে আমি থানা স্যারের কাছে আমি সব কিছু বলছি। বলার পরে সে আমার মানে আমার অবস্থা দেখে পরে সে আমার আবার হসপিটালে যে ভর্তি। আমার মেয়ের সাথে ওই কামালের ছেলে ইমরান ওই 1-1.5 বছর ধরে তার সাথে সম্পর্ক করে। তার মনে করেন যে বিয়ে করার জন্য অনেক আশা যায়, অনেক মানে আর কি অনেক কিছু করে। তাকে মনে করেন যে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তার সাথে কথা বলে দেখা করে। এমনকি 16 তারিখ সন্ধ্যায় তাকে ফোন করে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। তাকে বিয়ের প্রলোভন দেখায়, বিয়ে করবে আসলে তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়িতে নিয়ে যায়, তাকে মনে করেন যে তার সাথে যত খারাপ ধরনের আচরণ আছে সবকিছু করে। করার পরে তার বাপ মা এসে মনে করেন তাকে মনে করেন যে দেখতে পায় ছেলেকে মনে করেন যে সরাই দিয়ে আমার মেয়েকে মনে করেন যে ইচ্ছা মতো মারপিট করে মনে করেন তাকে তাড়া যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কানের মনে করেন যে মায়েরা মনে করেন যে রক্তারক্তি করে কানের পর্দা মধ্যে সব মনে করেন যে ভাড়া লাগছে, আমার মেয়ে কানেও শুনতে পারে না। হ্যাঁ, মুখ তো মনে করেন সিনার গুলো না, এই অবস্থা করে আলাইছে। এখন মনে করেন যে হ্যাঁ মায়েরা হালাই দেওয়ার মতো এরকম একটা পরিবেশ করছিল, যেমন ওর মায়েরই হালাই দেওয়া। এটা কে করছিল পরিবেশটা? সবচেয়ে এই করছে কে? স্বপন, সুহেল এবং কি কামাল, বাবুল কমিশনারের বউ, কামালের বউ, এই 5-6 জন লোকে
একটা লোকের ধরে মেয়েটা ধরে মনে করেন ইচ্ছা মতো মারছে, মন মতো করে ধরে মারছে, মানে ওর মনে যাচ্ছে মায়ের রক্তাক্ত করে জখম করে উঠার মধ্যে ফালাইতে দিছিল, উঠার মধ্যে ফালাইতে দিছিল। তারপরে মনে করেন যে আমরা সকাল 11টার সময় আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি, উদ্ধার করে না হাসপাতালে ভর্তি করি। আপনার মেয়ের কি হন? দাদা ওই আচ্ছা, আমার বাড়িতে। আমার নাম মোহাম্মদ আলী। আমি ঘটনা শুনে আমি থানায় যে দরখাস্ত দিছি, দরখাস্ত দিবার গেছি, পরে বললো যে কি কয় আগে আননি রুগী নিয়ে হাসপাতালে ভর্তি করুন, দারোগা বলতেছে যে আননি রুগী নিয়ে থানায় নিয়ে ভর্তি করুন। দারোগা না ওসি? দারোগা বলছে। কোন ওসি বলছে? ওসি দমদাই থানার ওসি। নামটা জানেন? না, নাম জানি না আমি। আচ্ছা, তারপর কি করে কয় দারোগা বলে গেলাম, দারোগা বললো যে রুগী নিয়ে ভর্তি করুন। পরে 11টার সময় মানুষ আমরা মনে করি মেলাটি যাই, দিন সকালে 11টার দিকে চোখ থাক 11টার সময় যাই আমরা কি করে এই রুগী আইনে হাসপাতালে ভর্তি করছি। আমরা বাইর থেকে উঠান দিকে একবার যাই দিয়ে একবার অসুস্থ সে পড়ে হয়েছে, আমরা আইনে হাসপাতালে ভর্তি করছি। এখন হাসপাতালের অবস্থায় আছে। তারপর এদিকে দিলার পরীক্ষা দিল, আমরা জামালপুর নিয়ে যে পরীক্ষা করে নিয়েছি। কি পরীক্ষা? সিটি স্ক্যান? হ্যাঁ, সিটি স্ক্যান। মানে ব্র্যান্ডে আঘাত করছে, মাথা মধ্যে খেলে আঘাত করছে, সারা শরীরে জখম করছে। আমি একটু বলেন। আমার জেলা ভাই মোহাম্মদের বাড়ি, আমি ওইখানে থাকি। ওইখানে কমপক্ষে 40 থেকে 50 জন লোক বসে আছে, একটা সালিশি পড়ছে। ওইখানে আমি যাই পরে জিজ্ঞাসা করলাম আমার জেলা মহোদয়কে যে এখানে কি হয়েছে, তোমরা এখন লোকজন কিসের জন্য বসছে? তোরা মহোদয় বললো যে আমাদের মিজানুরের মেয়ে যে কামালের পোলা তার বাইর থেকে ডাইকে নিয়ে গেছে, ডাইকে নিয়ে যে সে বিয়ে করবো সেই আশ্বাস দিচ্ছে। আশ্বাস করে বাইর দেওয়ার পরে ওই বাড়িতে সকল সকলের সুয়েলের ওয়াইফ, বাবুল কমিশনের ওয়াইফ এবং কি কামালের ওয়াইফ, 3 জনের মিলে মেয়েটাকে খুব মারপিট করছে। মারপিট করছে এটা আমার মোহাম্মদ বলবো বলার পরে তাদের মধ্যে আমার চন্দ্র গানি আমাদের বলতেছে যে এটা আমি একটা মীমাংসা করে দিই, তোরা আদান কোনো কিছু বলস না। পরে আমরা তার কথায় রাজি হইলাম যে হ্যাঁ, আপনি যদি আমাদের সুস্থ বিচার করে দিতে পারেন আমরা এটা মানব। তখন সে স্বপনকে ফোন দিল যে স্বপন তুই কোথায়? স্বপন তার ফোনে রিসিভ করে বললো আমি দূরে আছি। পরে বললো যে আমরা এখানে বসছি, তাহলে তুই এখানে আসি। উনি বললো যে আমি আধা ঘন্টা পর আসছি, আধা ঘন্টার মধ্যে সে আর আসে না এসে সে বাসে মুছে আমি আরেকজন লোককে পাঠাই দিচ্ছি। তার পক্ষ থেকে পাঠাইতে বলছে যে আমরা আজকে এটা নিয়ে বসতে পারবো না, আমরা অন্য এক সময় বলবো। পরে ওই দিন বসানো না, পরে সেলিম কমিশন ওরা বোর্ড থেকে উঠে গেল। যাওয়ার পরে মেয়েটা তখন ওই কামালদের বাড়িতে। পরে অনেক যাওয়ার পরে আমরা মেয়ের বাপকে নিয়ে এবং কি মোহন ভাই আমি আর আমাদের সাথে 4-5 জন লোক আমরা থানায় গেছি। থানায় যখন ওসি সাহেবকে নাই ফোন দিছি, ফোনের বলার পরে বলতেছি এত রাত্রে আমরা অভিযোগ নিতে পারবো না, আগামী দিন সকালে আসেন। পরের দিন সকালে আমরা গঞ্জবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ খন্দকার মন্ত্রী তখনকে বিষয়টি অবগত করার পরে উনি সার্কেল অফিসারকে বিষয়টি জানাই আমাদের থানায় পাঠাই দেয়। আমরা থানায় যায় লিখিত অভিযোগ করি। অভিযোগ করার পরে ওইখান থেকে থানা থেকে তারিকুল ইসলাম তদন্তে যায়। তদন্তে করে আসে, সে আর আমাদের কোনো কি করে নাই। পরে তারিকুল ইসলাম তদন্ত করে আসে, তদন্ত করে আসে, সে আর আমাদের কেস এখন পর্যন্ত এন্ট্রি করে নাই। আমি ওই মেয়ের পক্ষ থেকে বা আমার কে যে এন্ট্রি করলো না এটা আপনি জানতে চান নাই? না, আমি তাকে জানতে চাই নাই। পরে এখানে আমি আমার সাধারণ তাকে বলছি যে ভাই কেসটা এন্ট্রি হয় না। পরে উনি বলছেন যে আমি দেখতেছি, এটি বলে সে আগে গেছি। পরে এখন আমি
আমার গ্রামের পক্ষ থেকে আমি এই মেয়ের, এই নাবালিকা মেয়ের যে যেন সূক্ষ্ম বিচার পায়, আমি এই বিচারটা আপনাদের সকলের কাছে চাই। আপনারা এই সুন্দর একটা বিচার করে দিবেন মেয়েটার জন্য, মেয়েটার ভবিষ্যতে যান তা একটু উজ্জ্বল হয়, এই কামনাই করি। পরে আমার এক ভাইয়ের ঘরে আপনার কাছে আঁকলাম, আঁকার পরে 3টার সময় আমরা পুজোতে গেছিলাম, গেলে আমার ভাইয়ের অনেক তুমি মাইলে এই রাইটটুক তুমি ওর কাছে থাকো, এই রাইটটুক তুমি ওর কাছে থাকো, আমার একটু বাড়িতে দিয়ে হোক, আমি লাগবো মামা কি আমি খাইয়া হইনি সন্ধ্যার সময়। আর আমি বাড়িতে আইগা বাড়াইছি 2 বাড়ি ফাঁকে, এর মধ্যে মেয়ের আবার আতাবিতে শিক্ষির পাঠাচ্ছে, আতাবিতে শিক্ষির পাঠাচ্ছে। পরে এই শিক্ষির কিনে আমি গেলাম বাড়িতে কিনবো, অনেক ঠান্ডা করে কিনে পরে গেলাম, গেলে পরে গিয়ে সকাল দুপুরে ওই বাইরে গুন্ডা গুলে ফিরে আরেকটা পুলিশ পাবেন গুন্ডার দিকে দেখলাম, বাইরে গেলাম, আমার কিছু করে নেই, মানে আমি ওনাকে বুঝ করলাম, কইলে আমার মারার কিন্তু আবার তুই থাকস যাবে, তুই আমার বাচ্চার কাছ না এই ব্যক্তিতে এই পর্যন্ত আমি জানি। পরের দিন মনে করি ওইভাবে ওই রাইট হইলো, পরের দিন সকাল 11টার সময় মনে করি থানায় থেকে পুলিশে হুকুম দিলে পরে আমরা ব্যক্তিকে নিয়ে এসেছিল, পরে নিয়ে এলে করে থানায় তারা জবান নিয়ে ওই যে হাসপাতালে পাঠাই দিচ্ছে। থানায় কি প্রথম কোনো কেস নিয়েছিল, কোনো কেস এন্ট্রি করছিল? তারপরে কি করলেন? তারপরে আমি নাতিহাতে হাসপাতালে। আচ্ছা, তারপরে আপনারা কোনো কেস করেন না? পরের দিন ডাক্তার বলে যে মাথায় সমস্ত কথা ডাক্তার পরে ডাক্তার বলে সিটিজেন করানোর পরে শনিবার দিন জামালপুর নিয়ে যায়, জামালপুর নিয়ে যায় সিটিজেন করে নিয়ে এসেছি। মাথা দিয়ে ব্যথা পাই, মনে করি যে ভাত পানি তেমনটা সাবান দিয়ে শক্ত জিনিস সাবানা দিন সাইড থেকে ব্যথা পায়, ঘাড় গোদান আমাদের দিন আমাদের ঘুষাইছে মারছে, মনে করেন ফাইটা নাই, অনেক জখম টহম হয়ে গেছে, দেহানের মতো কোনো পরিবেশ নেই, এইভাবে মারধর করছে, তাকে পুরা ফ্যামিলি করায়। এখন বর্তমানে আপনারা কেস করছেন? বর্তমানে আমি তো থানায় আছি, মনে করেন কি হাসপাতালে ওই নাতিদের সাথে আছি, বাড়িতে ওরা কি করতেছে গার্জেনদের এটা শরীর যাবে আমি জানি না। আপনাদের কাছে এই বিচারটা চাই, যাতে জানি আর কোনোদিন হয় না, এই সূক্ষ্ম বিচারটা আপনাদের কাছে চাই। আমরা গরিব মানুষ, আঙ্গরে এই ছেড়িরা নাতি নয়, এরে এমন একটা এই আস্থান মূর্তিকে আবার করে নিয়ে মার দৌড় করছে, কান দিয়ে রক্ত বাই করছে, মানে শারীরিক নির্যাতন, শারীরিক নির্যাতন কি পরিমাণ মার দিছে আমরা কোনো জানি না। তারপর ও হারান্ত হয়েছে মোবাইল করে আঙ্গরে জানাইছে, আমরা যাই দেখছি। যাই কি দেখলে আর এটা নতুন কিছু না, এটা বারবারই ঘটে ওদের ওইখানেই, ওদের ওই বিয়েতে ফ্যামিলিতে এইরকম কিছু ঘটে। ওই যে স্বপনটাই মারছে ছেলের চাচা, ওই চাচার আর বর্তমানে মনে করেন এখন বউ নাই, নিজে পাক করে খায়, সোনার নেলা 2টা ফুলা আলে ডালে ঘুরতেছে, এত সোনারা বিয়া করতে ফুটকিছর এই বউডারে উনের চুকে মনে করেন ইটের আত্মীয় আরো কিনতে চাইছে, এই বউডার এত নানি নির্যাতন করে তারা এই বউডার বাদ দিয়ে দিচ্ছে। আরো যে কতটি মেয়ে ওরা অবরন্ত করছে, একজনের এই পাড়ার থেকে মনে করেন যে বউ জামার কাছে নিয়ে এই মেয়েটারে বিয়া করে কতদিন ধরে প্রশ্ন করে দিলে কোনো ইতিম বানায় তাদের এই মেয়েরা দিয়ে আবার বাড়িতে এই মেয়েরা কাগজপত্র নিয়ে উঠলো, তারা কোন দিবেন দিল না। অথচ মনে করেন আমি মেয়ের দাবি, আমি বাড়ি ঘরে বেশি থাকি না, আমি এই যে মনে করি যে কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে আমার মেয়ের কাছে আমি থাকি, গ্রীষ্ম আমার কাছে আহি, আমি আবার এত দুর্ঘটনা আমি জানি আমার নাতি তা জানে না, আমি এই গ্রামের মেয়ে, এই গ্রামের বমি। ভিডিও করতে তো মনে করেছে করছে যে বলছে যে যদি তুমি আবার অন্য জায়গায় বিয়ে করো তখন তোমার জামাই এগুলো ভিডিও আমি দেখাই দিব, অন্য জায়গায় যেন তুমি না যাতে পারো, এই জন্য ভিডিওটা করো। পরে মানে ওই একটা ভিডিও মানে আমার জানি ভালোভাবে দেখা যাচ্ছে ভিডিওটা করছে, ওগুলো তখন নর্মাল ভাবে উঠাইছে, কিন্তু মানে এইসব যে জনগণ করছে তখনকার যে ভিডিও করছে আমি ভিডিও করা লাগবো এগুলা। পরে বলছে যে তুই অন্য জায়গায় যদি আবার যাও চলে যাও তখন তোমার জামাইরে এইগুলা দেখাই দিবে। হ্যাঁ, মানে আমার সাথে এত সম্পর্ক ছিল, আমার সাথে সবকিছু, মানে আমার সাথে তো সবকিছু হয়ে গেছে গা, এখন আমি অন্য ইয়ের কাছে কেমনে যাবো, অন্য করে আমি তো এখন যাইতে পারবো না, আমি তো মানে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে যা যা হয় আমার সাথে তাই তো হয়ে গেছে গা। এখন ও যে আমার সাথে এরকম একটা বেমানি করবো আমি তো জীবনেও ভাবছিলাম না। আচ্ছা, তুমি কি চাও এখন? এখন ও যে আমার সাথে এইটুক করলে মানে আপনাদেরকে বলতেছি যে আপনারা তো বুঝেনি সবকিছু, একটা মেয়ের বিষয়ে আর মেয়ের জীবন নষ্ট করে দিছে, মান সম্মান করে দিছে, এলাকার মধ্যে সবাই জানাজানি সরাসরি হয়ে গেছে, কারণ তো আপনারা তো বুঝেনি। এটার কি বিচার করলে মানে এটার ভালো 2 বছরের উপরে, মানে আমাদের সম্পর্ক 2 বছরের বেশি আগে থেকে মানে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু মানে আমার সাথে মানে আমার শারীরিক সম্পর্ক এইসব সব হয়েছে।
আমার বলছে যে ও আমি এবার পরীক্ষা দিছি, এবার বলছে যে তুমি পরীক্ষা দিছো, ভালো রেজাল্ট করছো, আমি তো একমাত্রই ছেলে, আমি যা বলবো তাই মাইনে নিব আমার কথা। আর বলছে যে তোমার মা বাবা যদি পরে না মানে, পরে যদি কোনো সমস্যা করে তুমি প্রস্তাব দাও আমার বাড়িতে। বলছে যে না ওইভাবে হবো না, তুমি আমার বাড়িতে আসবে, আমার সাথে যাবা, পরে আমি পরে সারা রাত আমার সাথে থাকবা, থাকার পরে সকালবেলা যখন সবাই এসে দেখবো পরে যে কোনো একটা কিছু করবো সবাই। পরে তখন ওই মানে সেদিন সারা রাত ছিলাম, ভালোই ছিলাম, মানে অনেকভাবে অনেক কিছু বলে আমার নিয়ে গেছে। বলছে যে বিয়ে হবো, কিছু হবো না, আমি আমার মা বাবার একমাত্র ছেলে, সেই মাইনে নিবো, কিছু তারা কিছু বলবো না। পরের দিন মানে গেছি, ওই দিন তো কেউ দেখে নাই, রাত্রে গেছি, যাওয়ার পরে সকালে পরে বলছি যে তাহলে এখন তাহলে সবাই তো এখন সকাল তো হয়ে গেছে, কারণ তাহলে তোমার মা বাবারে ডাক দিয়ে বলো যে আমি এটা এইভাবে আনছি, এখন তোমরা আর কি ভাই কি করবা এই করে দাও। পরে ওর মা বাবা আসছে, আসে সাইডে পরে ওর মা বাবা মানে অনেক মানে খুব খারাপ আচরণ করতেছে আমার সাথে, বলতেছে কটার দিকে? সকাল, তখন সকালে মানে সকালে এরকম করছে। মানে তোমার সাথে বৃহস্পতিবার দিন সকালে কি এটা কিবার দিন ঘটনা? ঘটনা কিবার দিন? ঘটনা বৃহস্পতিবার দিন। তুমি ওদের বাড়িতে গেলা কিবারে? ওদের বাড়িতে বৃহস্পতিবার দিনে গেছি, মানে শুক্রবার দিন সকালে এরকম হয়েছে। পরে যাওয়ার পরে পরে মানে আমার সাথে এরকম আচরণ করতেছে, মেয়েটা বের করে দিয়ে মেনে নিব না, মানে এরকম ই করতেছে। পরে ওর কাকা সবন সে আইসা পরে ওর কটা থাপড় দিয়ে পরে ওইখান থেকে সরাই দিছে, দেওয়ার পরে পরে আমার তারা ইচ্ছা মতো মন ধরে পরে আমার মারছে। মারার পরে আমি ওইখানে ছিলাম। কোথায় কোথায় মারছে তোমাকে? মারছে মনে করেন যে এখানে ঠাকুর দিছে, তারপরে এমনি তো এই করছে, এদিক দিয়ে খিলাইছে, তারপরে জামা কাপড় ছিঁড়া ফেলাইছিল, পরে আবার কানের মধ্যে এমন ভাবে ঠাকুর দিছে, দেওয়ার পরে পরে রক্ত বেরোইছে, পরে আমি দিয়ে কান গরম হয়ে গেছে, দিয়ে পরে হাত দিয়ে রক্ত বেরোইতেছে, পরে আমি মানে চোখে কিছু দেখতেছি না, তখন ওইখানে ঠাস করে পড়ে গেছি, পড়ে যায় পরে কাঁদতেছি, জোরে জোরে কাঁদতেছি, দেখে পরে ওইখান থেকে আমার আবার চুলের মুঠি ধরে পরে আমার আবার তুলছে উঠায়, পরে আবার ওইখানে একটা গাছ আছিল, পরে সেই গাছের সাথে আমার মাথা মানে ডিপ খাওয়াইছে অনেক, পরে আমি ওইখানে মানে ওই হয়ে পড়ে গেছিলাম না, তারপরে আবার সব অজ্ঞান হয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে কি হয়েছে পরে আমি আর জানি না, পরে আমার মা বাবা সবাই এলাকার মানুষের সবাই জানাজানি হয়ে পরে আমার বাড়িতে খবর দিছে, পরে সবাই যায় পরে আমার হাসপাতালে নিয়ে গেছে। আমাদের বাড়িতে আসে, তাদের বাড়িতে যাওয়ার পরে বললো যে এই ঘটনা মুক্তি ওই কামাল ভাইয়ের ছেলে আর কি, ওনার সাথে সম্পর্ক ছিল, ওনার বাড়িতে গিয়ে উঠছে বা ওনার ছেলে ফোনে মেসেজ দেয় বাড়িতে নিয়েছে। তারপরে তখন ওনাকে বললাম যে আপনাদের সমাজে যারা মাইমাত্র আছে তাদেরকে অবগত করে, হ্যাঁ তারা আমাকে ডাকে বসার ব্যবস্থা করে তাহলে আমি আসবো। বললে আমি ধনবাড়িতে চলে আসছি। তারপরে আপনার হলো আমাকে একজন সাংবাদিক ফোন করছে। তাছাড়া ওদের সাথে আপনি বসেন নাই? একজন সাংবাদিক ফোন করছে, বললো যে ভাই আপনার আগে আসছি কামাল ভাইদের বাড়িতে, ওনার বাড়িতে একটা মেয়ে আসছে, মুক্তি নামের একটা মেয়ে, তাকে মারধর করা হয়েছে। আমরা রিপোর্ট করে নিয়ে গেলাম কিছুটা দেখে। তারপরে আমাকে সত্যপুর থেকে ফজলু কাকা ফোন দিছে, বললো যে তুই একটু লিটনের দোকানের সামনে আসে। ফজলু কাকা মানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি যাওয়ার পরে বললো যে এই ঘটনা স্বপন আমাকে ফোন দিছিল, ওদের বাড়িতে একটা মেয়ে উঠছে, মুচার মেয়ে, একটু ওনাদের সাথে কথা বলে দেখি এটা পয়সাটা সমাধান করা যায়। তখন ওই মুক্তির বাবা বা দাদা যারা আছে ওদের শরীরে আমাদেরকে নিয়ে আমরা বসছি প্রাথমিকভাবে। বসার পরে ফজলু কাকা স্বপন ভাইকে ফোন দিছে যে আমরা বসছি, তাহলে তুই এখানে আসে দেখি এটা কোনো সুরাহা করা যায় কিনা। তখন স্বপন ভাই ওইখানে আর আসে না। স্বপন ভাই স্বপন এটা কে? স্বপন ভাই হলো যে ছেলের চাচা, বড় চাচা। স্বপন ভাই আর ওইখানে আসে নাই। তারপরে আমরা ওইখান থেকে চলে গেছি। কিন্তু চলে যাওয়ার পরে আমাকে আর ছেলে পক্ষ মেয়ে পক্ষ কেউ কিছু জানে। এখন আপনাকে বলি, মেয়ে কি নাবালিকা? আমি কাগজপত্র দেখি নাই, ইন্টার পরে আমি জানি মেয়েটা ইন্টারের পরে এসএসসি পরীক্ষা দিছে এইবার মনে হয়, এইবার এসএসসি পাস করছে। আচ্ছা যাই হোক, তো ঘটনা তো সত্য,
হ্যাঁ ঘটনা সত্য। এই বিষয়ে প্রশাসনের কাছে কি দাবি আপনার? প্রশাসনের কাছে দাবি, আমাকে প্রশাসন ওইখানে গিয়ে ফোন করছিল, এসআই তারেক ভাই বললো যে আমি আপনার ওয়ার্ডে আসছি, ইনকোয়ারি গেছিল না? হ্যাঁ হ্যাঁ। আমি বললাম যে আপনি সুষ্ঠু তদন্ত করিয়া হ্যাঁ এইটারে সঠিক একটা বিচারের আওতায় এনে সঠিক তদন্তের মাধ্যমে কেউ জানি অন্যায়ভাবে হয়রানি না হয়, যারা এখানে দোষী হ্যাঁ তারাই যেহেতু দোষী সাব্যস্ত তারা শাস্তির আওতায় আসবে, আর যারা এটার সাথে জড়িত না তারা যেন কোনো প্রকার হয়রানি না হয়। আমি তারেক ভাইকে